মনোনয়নপত্র জমা দিতে ইতিমধ্যেই হাইলাকান্দি জেলা আয়ুক্ত কার্যালয়ে উপস্থিত হয়েছেন কংগ্রেসের ২টি বিধানসভা আসনের ২ জন প্রার্থী। হাইলাকান্দি বিধানসভা ১২১ নম্বর আসনের কংগ্রেস প্রার্থী রাহুল রায় এবং ১২২ আলগাপুর কাটলিছড়া বিধানসভা আসনের কংগ্রেস প্রার্থী জুবায়ের এনাম মজুমদার। ইতিমধ্যে ২ জন কংগ্রেস প্রার্থী নিজ নিজ আসনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন জমা দিতে উপস্থিত হয়েছেন। বিজেপির যেরকম ভুরি ভুরি উদাহরণ আছে, আপনি যদি দিল্লি থেকে দেখেন কোন কোন মন্ত্রী ছেলেমেয়েরা ইনভলভ নয় পলিটিক্সে। আমি যদি লিস্ট করি, লিস্ট আমি বসে লিস্ট করে দেবো। দেয়ার লট অফ নেমস আর দেয়ার, পিপল দে নো অ্যাবাউট দিস। কংগ্রেস জন্য প্রত্যেক দলেই থাকে এগুলো একটা ইস্যু করে, কংগ্রেস খালি করে, বিজেপি কি করে না? আপনার অনেক গ্রাম আছে, বসে কথা হবে। ইলেকশন আমরা 100% জিতবো, এখানে কোনো প্রশ্নই ওঠে না। এখানে আবারও বলছি, এখানে ঘরের ছেলে নিয়ে কথা হবে, ঘরের ছেলে নিয়ে কথা হবে। আর মিলন বহিরাগত, এটা বলতে মিলন বহিরাগত কিনা এটা তো হাইলাকান্দি মানুষ বলবে, আমি সেটা বলতে যাবো না। এটা আমি কেন বলতে যাবো? বহিরাগত থেকে হাইলাকান্দি মানুষ বিচার করবে, আমি যখন আমি কোনো ক্যান্ডিডেটের বলতে যাবো না। আপনারা মিডিয়া বলছে বলুন, আমি নামবো, হাইলাকান্দি মানুষের আশীর্বাদ দিন, আমি আশীর্বাদ পাবো। আপনার প্রচারে কোন স্টার ক্যাম্পেইনার আসার সম্ভাবনা, কোন স্টার ক্যাম্পেইনার আসার সম্ভাবনা? আবারও বলছি, মিলনকে আমার শুভেচ্ছা, ছোট ভাই ওকে আমার শুভেচ্ছা। উইল ফাইট, লেটস সি, আশীর্বাদ যে। আপনার প্রচারে স্টার ক্যাম্পেইনার কে কে আছে? আমার কোনো স্টার ক্যাম্পেইনার নেই। আমার স্টার ক্যাম্পেইনার হাইলাকান্দি জনগণ। এই মুহূর্তে রাহুল রায় আমি আগে সুন্দর করে দিচ্ছি। জন্য আমরা সরাসরি কথা বলার চেষ্টা করবো।